এত রাতে বর আমার কাছে কি এমন আবদার করলো, আর আমি বরের আবদারটা কিভাবে পূরণ করে দিলাম, সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এখন বাজে রাত 10টা 15 মিনিট, আর এই রাত 10টা 15 মিনিটে আমার বর আমার কাছে আবদার করেছে এখন তার সিমাই রান্না করে খাওয়াতে হবে। তো আমি সিমাই রান্না করার জন্য রান্নাঘরে এসে দেখি সিমাই চিনি যাবতীয় সিমাই রান্না করার যত যাবতীয় জিনিস লাগে সবই আছে, কিন্তু ফ্রিজ খুলে দেখি এত রাতে আমার ফ্রিজে দুধ নেই। তো দুধ সিমাই যেহেতু খাবে, বর যেহেতু আবদার করেছে এই রাত 10টা 15 মিনিটে আমাকে সিমাই রান্না করে খাওয়াতে হবে, তার আবদার তো আমার পূরণ করতেই হবে। এই জন্য কিন্তু আমার বাসার পাশে মুদির দোকান থেকে আমি এই যে দুধ কিনে নিয়ে এসেছি রাত 10টা 20 মিনিটে, যে আমি এই দুধ নিয়ে এসে এখন বরের জন্য সিমাই রান্না করতেছি। বর বলে কথা, তাই না? তার কথা তো শুনতেই হবে। আর আমি এত রাতে রান্না করব না বলে সে কিন্তু আমাকে অনেক পাম্পট্টি দিচ্ছিল, কারণ এইভাবে বলতেছিল তোমার হাতের দুধ সিমাইটা খেতে খুবই ভালো লাগে, যাও না একটু দুধ কিনে নিয়ে আসো, নিয়ে এসে আমার জন্য একটু রান্না করে দাও। তো আমি যাব না, তারপরেও সে কিন্তু খুবই পাম্পট্টি দিচ্ছিল। আসলে তার শরীরটা একটু খারাপ করতেছিল, ওই জন্য সে বাইরে আজকে যায়নি, রাত্রে সন্ধ্যার দিকেও যায়নি, বের হয়নি। তো সে একদমই বের হবে না, এই কারণে কিন্তু আমি দোকান থেকে দুধ নিয়ে এসে তার জন্য এই যে কষ্ট করে এখন তার জন্য এই রান্না বসিয়েছি। আর এই সিমাইটা সে আমার কাছে বলে এখন পাম দিচ্ছে, হয়তো আমার মনে হচ্ছিল সে আমাকে পামই দিচ্ছে, কারণ সে এতদিনে বলেনি যে দুধ সিমাইটা তার খুব ভালো লাগে আমার হাতের। সে এখন খাওয়ার জন্য হয়তো বলছে আমার হাতের দুধ সিমাই নাকি তার খুব ভালো লাগে। তো যেই ভাবনা সেই কাজ, আর বরের আবদার বলে কথা, রান্না তো এত রাতে করে দিতেই হবে। তো দেখতে দেখতে দেখুন এই যে আমার সিমাই রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো আমি সিমাইটা মনোযোগ দিয়ে রান্না করতেছিলাম, বর খাবে এই জন্য, আমারও ভালো লাগতেছিল। যাই হোক, বরের খুশি মানেই আমার খুশি, আমি যেহেতু তার সহধর্মিণী এটুকু তো করতেই পারি, তাই না? তো এই যে আমার কিন্তু সিমাই রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো এই সিমাইটা এবার আমি কিছুক্ষণ 1 মিনিট মতো জাল করে এবার আমি রেখে দিব, তারপরে আমি এটা সার্ভ করব। তো এই যে আমি কিন্তু জাল অফ করে দিয়েছি, আর এই যে দেখুন অনেক পাতলা আছে। তো এই সিমাইটা কিন্তু 2-1 মিনিট থাকার পরে ঘন হয়ে যাবে। আর এই যে আমি একটা পাতিলে ঢেলে নিয়েছি। তো এবার এই যে সিমাইয়ের ওপরে আমি সব কিছু দিয়ে নিছি, বাদাম 2 রকমের, কাজু বাদাম আর কিশমিশ আর কাঠবাদাম দিয়ে এই যে বরকে খেতে দিয়েছি। কী রে বাবা, বর যে এমন খাবার খাবে আমি তো জীবনেও কল্পনা করিনি। এই যে তার খাবার দেখুন, সে একটা গাবলা নিয়েছে, গাবলা বা গামলা যাই হোক, এই গামলার মধ্যে নিয়ে সে দই নিয়েছে ফ্রিজ থেকে। আর এই যে সিমাই, এত রাতে সে দই আর সিমাই আত্মা ভরে তৃপ্তি সহকারে খেলো। তারপরে আমাকে তো খুবই সুনাম করলো। আর এই যে পরের দিন সকালবেলা আমরা আজকে এই পাড়া থেকেই মাছ কিনেছি। মাছটা আমাদের ফ্রিজে কিন্তু অনেক আছে, ফ্রিজের মাছ কেন জানি খেতে ভালো লাগতেছিল না, তরকারি কিছুতেই মজা আসছিল না, স্বাদ লাগতেছিল না। তো এই ভাইয়ের কাছ থেকে মাছটা পাড়া থেকে নিলাম। আর এখানে 2 রকমের মাছ ছিল, তেলাপিয়া মাছ আর ছিল সিলভার মাছ। তো আমরা এই যে বড় একটা সিলভারই নিয়ে নিলাম। আর মাছের যে দাম রে ভাই, মাছ কিনেও খাওয়া যাবে না, এত এত দাম। তারপরে এই যে বেশি মাছ নিইনি, যেহেতু ফ্রিজে রেখে খাওয়া যাবে না, এক এক থেকে দুই 2বার খাওয়া যায় এই রকম মাছ কিনা হলো। তো এই যে এই ভাইটা এখন মেপে দিচ্ছে। তো এখানে কিন্তু 2 কেজির 100 কম ছিল এই মাছের ওজনটা। তো এখান থেকে মাছ কিনে নিয়ে যে আমরা এবার চলে যাচ্ছি, আর এই মাছটা এখন আমার রান্না করতে হবে। আর আমার বাসায় কোন মেহমানদের জন্য আমি রান্না করি সেটাও কিন্তু থাকছে এই ভিডিওতে, আপনারা কিন্তু দেখতে থাকুন। তো এই মাছটা এখন নিয়ে যেয়ে কেটে কুটে পরিষ্কার করে আমার কিন্তু রান্না করতে হবে। আর এইদিকে এই যে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এসে দেখি আমার মেয়ে একটা গেঞ্জি পরে সে এখন ভূতু ভূতু খেলতেছে আর আমাকে দেখাচ্ছে। তো দেখুন আমাদের ইন্টারনেট কোম্পানি কার্নিভাল কোম্পানির এই যে একটা গেঞ্জি পেয়েছে আমার তাসিনের, এইটা তো আমরা পিকনিকে গিয়েছিলাম, ওখান থেকেই দিয়েছিল। তো এই গেঞ্জিটা সে পরেছে, তার গায়ে হচ্ছে, সে খুব মজা নিচ্ছে। আর এদিকে কিন্তু আমার রান্না বান্না প্রায় শেষের দিকে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আরেকটা রান্না করব আমি এখন, আম চচ্চড়ি করব, এই জন্য মাছের এই যে এগুলো ভাজতেছিলাম। আর আমার মেয়ে এসে সে আমাকে রান্না করে দিচ্ছে, খুন্তি ধরে সে নাড়তেছে, জাস্ট ওয়াও। আমার এই জিনিসটা দেখে খুবই ভালো লেগেছে, যে যাই হোক তার সাহস আছে। আর এদিকে এই যে আমি রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, আলু বড়ি বেগুন মাছের ঝোল, কুমড়ো চচ্চড়ি, উচ্ছে আলু ভাজা, আর করেছি আম চচ্চড়ি। তো এই গরমের সময় আম চচ্চড়িরে ভাত খেয়ে কিন্তু খুবই মজা পাওয়া যায়। তো এই যে আমার রান্না বান্না শেষ করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, তাসিরের বাবা ওদের সাথে বসে পড়েছে। তো এরা আমার মেহমান,
যাই হোক, আমার বাসায় এরা মানে মিস্ত্রি কাজ করতেছে, আমাদের ঘরের কিছু অংশ বাকি ছিল, তো ওদেরকে এই যে খাবার দিয়ে দিয়েছি। ওরা এখন এই যে তৃপ্তি সহকারে এইসব তরকারি দিয়েই ভাত খাবে, গোশ মাংস ছাড়া কিন্তু এগুলোই ভালো। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।